আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ, প্রাক্তন সংসদ সদস্য, যিনি 12 জুন 1996 থেকে 29 ডিসেম্বর 2008 পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লামা সাঈদীর সংক্ষিপ্ত জীবনী। জন্ম 1940 সালের 2 ফেব্রুয়ারি ফিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামিক পণ্ডিত বা আলেম ছিলেন। মায়ের নাম গুলনাহার বেগম। আল্লামা সাঈদীর সন্তান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 4 ছেলে: 1 মারুফ রফিক সাঈদী, 2 শামীম সাঈদী, 3 মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। শিক্ষা জীবন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সরসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। দায়ে ইলাল্লাহ 1967 সাল থেকে তিনি দায়ে ইলাহা ইল্লাল্লাহ হিসেবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর 150 বেশি দেশে আমন্ত্রিত হয়েছেন। ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তার 50 বছরের ইসলাম প্রচার নমুনা। নাম্বার 1, চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম মাহফিলে 2 বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাম্বার 2, খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। নাম্বার 3, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 25 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা কামালপুর রেলওয়ে ময়দান, পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 34 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী প্রায় দীর্ঘ 31 বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় এবং সেখানে আল্লামা সাঈদী উপস্থিত ছিলেন। রাজনৈতিক জীবন। 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের জামায়াত ইসলামী যোগদান করেন। 1989 সালে বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিসে শুরুর সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনে। 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণ রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হজ ব্রত পালন করেছেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় থাকা তার রুটিন হয়ে গিয়েছিলেন। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেনি খামেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আসসাদাইর সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাত রেখে 6 শতাধিক অমুসলিম ভাই বোন ইসলামের সুমহান আদর্শে শিক্ষিত হন। অন্যান্য তত্ত্ব। একম কাবাকরণ। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 1975 সালে প্রথম
কারাবরণ করেন। হজ পালন। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি 1976 সাল থেকে 2010 পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করেন। আল্লামা উপাধি। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা কৃতক তিনি আল্লামা উপাধি ভূষিত হন। গ্রন্থ রচনা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 75টির বেশি গ্রন্থ রচনা করেন। প্রিয় রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ। প্রিয় ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা মাহানুমুদি রহমতুল্লাহ আলাইহ। প্রিয় বক্তা শায়েখ আব্দুল হামিদ কৃষক আহমদ দিদাত এবং সৈয়দ কামাল উদ্দিন জাফরি। প্রিয় লেখক আল্লামা মাহমুদি হাসানুল বান্না, ডক্টর মুরিস বোকাইলি, মাওলানা আব্দুর রহিম এবং প্রশান চন্দর। প্রিয় কবি শেখ সাদি, ওমর খয়াম, ডক্টর ইকবাল, কাজী নজরুল এবং ফররুক আহমদ। প্রিয় বন্ধু অধ্যক্ষ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। ভয় আল্লাহ রব্বুল আলমিনকে। ঘৃণা দাম্ভিকতা, ঘৃণা, সময়, অসহায়তা এবং গীবত। স্বপ্ন বাংলাদেশ ইসলামিক শাসন বাস্তবায়ন। কামনা শহীদ মৃত্যু। অবসর অধ্যয়ন, আত্মীয় স্বজনদেরকে সঙ্গদান। স্মরণীয় মুহূর্ত প্রথম কাবা শরীফ দর্শন। জীবনের আদর্শ পুরুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি 2023 খ্রিস্টাব্দে 14 আগস্ট মৃত্যুবরণ করেন 8টা 40-এ। তাহার জন্য আমাদের সকলের দোয়া, তিনি যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন।